আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে 3 Idiots এর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটি হচ্ছে যে আজকে আমি যাচ্ছি হচ্ছে বরিশালে, ঠিক আছে, একটি বিশেষ অনুষ্ঠানে কাজে। তো হুট করে বেরোলাম রাতের বেলা আজকে, মানে হঠাৎ কোনো প্ল্যান ছিল না এটার, ঠিক আছে। হঠাৎ করে যাব বরিশালে প্ল্যান করছি। তো এর জন্য আজকে বরিশাল যাওয়া নিয়ে আমি একটা ভাবলাম যেটা ব্লগ করি, ঠিক আছে। এটা নিয়ে একটা আলাদা একটা ব্লগ হোক। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে কে যাচ্ছে হচ্ছে আশরাফুল, হুজুর, সাব্বির। তো আজকে আমার সাথে বরিশালে ট্যুরে সঙ্গী হচ্ছে এই দুইজন। তো আমরা এখন হচ্ছে আমাদের এখানে এলাকার মধ্যে অপেক্ষা করতেছি যে সিএনজি আসবে। সিএনজি আসলে সেখানে করে আমরা যাবো হচ্ছে সদরঘাট গিয়ে তারপর লঞ্চে উঠবো। তো আগে সিএনজি আসুক, পরে বাদ বাকি সদরঘাটে গিয়ে দেখা হচ্ছে বাকিটা। হ্যালো গাইস, আমরা অবশেষে এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে সদরঘাট। দেখাচ্ছি পিছনে, চলো। কেমন অনুভূতি? খুবই ভয়ঙ্কর লাগতেছে। সো আমাদের 3 Idiots এর মধ্যে আশরাফুলের এটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম লঞ্চে জার্নি, লাইফের ফার্স্ট টাইম একা জার্নি, লাইফের ফার্স্ট টাইম একা ঢাকার বাইরে জার্নি। তো কেমন অনুভূতি তোমার বন্ধু? এই মুহূর্তে আসলে অনুভূতিহীন। লঞ্চে ওঠার পর বোঝা যাবে কেমন অনুভূতি। লঞ্চ দেখে কেমন লাগতেছে চোখের সামনে? দেখা বিল্ডিং মনে হইতেছে আমার কাছে। ওর এটা লাইফে ফার্স্ট টাইম, আমার সেকেন্ড টাইম। হ্যাঁ, তো আমার কাছে সেকেন্ড টাইম হওয়াতেও অনেক মজা লাগতেছে। বাট আমার বন্ধুর লাইফের টাইমের কোনো হিসাব নাই যে ও জীবনে কতবার উঠছে। আমার সেকেন্ড টাইম, বন্ধুর ফার্স্ট টাইম। তো এই ফার্স্ট আমাদের তিনজনের একসাথে ঢাকার বাইরে জার্নি, ফ্যামিলি ছাড়া জার্নি, তাও লঞ্চে। গান টান না কইলাম। তো আমরা এখন লঞ্চে উঠি, লঞ্চ দেখা যাক কোন লঞ্চে উঠতেছে, সেই লঞ্চে উঠা বাদ বাকি কথা হবে। পেয়ে গেলাম অনেক কষ্টের পরে, অনেক দর কষাকষির পরে আমরা অবশেষে একটি ছোট্টখাট্ট রুম পেয়েছি। মানে ছোটখাটো বলতে আমাদের জন্য অনেক বড়, কারণ আমরা ছোটখাটো মানুষ। আমরা যেটা ভাবছিলাম মানে আমাদের তুলনায় ওটা অনেক বড়, মানে আপনাদের তুলনায় ছোট্টখাট্ট একটা রুম। তো সেরকম একটা রুম পেয়ে গেছে অনেক দর কষাকষির পরে। তো কোথায়? সুন্দরবন 16-তে, ঠিক আছে। দেখা যাও। বিশাল লঞ্চ, এক কথা বিশাল লঞ্চ। বরিশাল মানে বিশাল লঞ্চ না, রকেট। বরিশালের রকেট, টাইটানিক জাহাজ। মনু, এগুলো হচ্ছে মগো টাইটানিক, বুঝছো নি? আর এইসব বড় লঞ্চে ছোট ছোট রুম থাকে না, ওটা আমগো। ঠিক আছে বলো বলো, লঞ্চ দেখে ভিতরে বলো, বরিশালের ভাষায় বলো। আসলে দুইজন বরিশালের ধরে রাখছে তো। বরিশালের ভাষায় মুই যে ঢুকছি এমন লাগছে যা প্রকাশ করার মতোই না। এক্সের বালা অতি সুন্দর। হ্যাঁ, একদম বরিশাল যাওয়া যেতে হইছে। বরিশাল তো চলেন লঞ্চে। না, লঞ্চ পরে দেখাবো। একটু পর লঞ্চ ছাড়বে, তখন আমরা লঞ্চ ঘুরবো, সাথে যাবো, মজা করবো, মাস্তি করবো, অনেক কিছু করবো। তখন আপনাদের সাথে বাদ বাকি আড্ডা হবে, ঠিক আছে। এখন আমার একটু ক্ষুধা লাগছে, লঞ্চ লাগে একটু খাই নি, ওকে? আপনারা খাইলেন রাত্রে, আমরা আসতেছি। হাই গাইস, দিস ইজ 3 Idiots. Go to বরিশাল।
দিব একটা গো, আইসা দিব একটা গো। গাইস, এটা হচ্ছে আমাদের গরিবের রাজপ্রাসাদ। আমরা এখানে থাকবো। ছোট্ট হইলো বিশাল জায়গা, একদম তিনজনের লেগে, মানে আমি ভাবতে পারিনি যে এটার ভিতরে তিনজন ঘুমাইতে পারবো। বিশ্বাস না হইলে আইয়া দেখবেন বরিশালের লস আইয়ের, আপনাকে দাওয়াত রইল আইয়ের, ঠিক আছে। এখন সবাই কি ব্যস্ত হয়েছে, আমরা খাওয়ানোর লেগে রুটি মিল্ক, রুটি আর ছিল কোথায় কলা, কোথায় কলা, কলা কেবিনটা সুন্দর, কলা নিয়েছি। এটা তো এই গরিবের কেবিন, সস্তার কেবিন, বন্ধু কথা কেবিন বলছি। আছে। বন্ধু, এটা তো ডিবি বলে কিছু নাই। এই ফার্স্ট টাইম কেবিনে, তাই না? এলইডি টিভি বলছে আছে, ফার্স্ট টাইম কেবিনে নাকি? কেবিনে উঠছি, বাট মনে হচ্ছে একটা খাঁচার মধ্যে আমার বন্দি করে লাগছে। গরিব মানুষ, তারপরে এটা আমার কাছে এখন রাজপ্রাসাদ সমতুল্য। প্রথম তো ওই লেগে একটু বন্দি বন্দি লাগতেছে আর কি। সমস্যা নেই। বড়লোক হইলে যদি বউয়ের বাড়ি থেকে যৌতুক মুকুট দেয়, সঙ্গে ফ্রিজ টিজ বরিশালে যাবা? বরিশালে যায় দেখি কাউরে পাই কিনা, তাইলে না, আমি মনে মনে রাখছি তোমার আমরা ইয়ে দেবো বরিশালের মায়ের হাতে। বরিশালের মায়ের কেমন লাগে তোমার? দেখি না। দেখো নাই? আমি মেয়েতে দেখি না, তাই গল্প ছেলে না। থাক, ওইটা গোপন গোপন থাকলো, এটা বিয়ে হইলে জানতে পারবেন, সমস্যা নেই। ওইটা আমরা জানাবো। কি বিয়ে কি থাক, ওইটা নাই বললাম। এখন লঞ্চ কেমন লাগলো তোমার? ভাই, মানে আমি অবাক হয়েছি যে কি গর্তে বলে ল্যাব কাঁথা এগুলো নিয়ে এনে দিচ্ছে আমাদের। আমি আগে ভাবতাম যে এই টাকা দিয়ে বোধহয় ভাড়া নেয়, ল্যাব তুষক এগুলো মনে হয় বালিশের সেগুলো মনে হয় লঞ্চে থাকে, টাকা দিয়ে ভাড়া দিতে হয়। না, ওইটা না। আজকে এসে দিয়ে যে কি সবাই নাকি বাসাতে ল্যাব কাঁথা বাইন্দা পরে আছে। যারা বরিশালে প্রতিদিন যাতায়াত করে, লঞ্চে যাতায়াত করে, তারা তো জানে আমরা যাওয়ার সময় 3টা ব্যাগ হয়, ওটাতে খাতা বালিশ সব। আর যখন বরিশাল থেকে যাই ঢাকা আই, তখন কত 6টা ব্যাগ হয়, কারো কারো 8টা ব্যাগ হয়। মানে নর্মালি একটা ব্যাগ, নর্মাল একটা ব্যাগ নিয়ে জার্নি করতে অবস্থা খারাপ হয়ে যায়। ওরা ওখানে বলে ব্যাগ তো আনেই, লগে ল্যাব কাঁথা বালিশ পারলে পুরো বাসাটা তুলে দেয়। এই যে আমার এক বন্ধু হয়েছে, দেখা অর্ধেক লাগেজ হয়, ওই দখল করতে অর্ধেক লাগেজ। আমরা দুইজন এই জায়গায় বসে শিখলে জানেন আমরা শিখে, আর ওই যে বসে আছে কোন এক ওই জায়গায় জানেন ওই যে মোবাইলের আলো জ্বলতেছে, নূরের মোবাইলের নূর। হালাল, he is হালাল, মানে হালাল হালাল, সমস্যা নাই। আর দোয়া করেন আমার বন্ধুরা যেন বরিশালে নিয়ে হালাল করতে পারি, জবাই দিতে পারি, হ্যাঁ কোরবানি দিতে পারি। হালাল সামনে তো কোরবানি। না না, বরিশালে আচ্ছা, বরিশালে যে কি করার ইচ্ছা আছে, কি খাওয়ার ইচ্ছা আছে? ভাই তুই, আমি পরিবার সম্পর্কে কিচ্ছু জানি না। মানে কি খাবার এখানে বিখ্যাত বা কি দেখার ইচ্ছা হতো আমি কিচ্ছু জানি না। আমি খালি চাইতেছি তোদের বর্ষায় তোরা থাকো সেখানে, বা তুই তো গেছিস। বরিশালের রসগোল্লা একের, আর বরিশালে যারা তো যায় তারা তো জানে বরিশালের ওই সকাল সকাল রসগোল্লা ঝোল আর রুটি খাইছে, এখানে মানে লোলা পড়তেছে, ঝোলটা পড়তেছে, মানে একের খাওয়ার একটা। আর ওই জায়গায় ডাবের কথা নাই কইলাম, পুরো 1 কেজি, একটা ডাবের পানি 1 কেজি, আর এত মিষ্টি আমি ওই জায়গায় ডাবের পানি খাইয়া একবার মোগো ডাব, সরি মোগো বরিশাল না মোগো ডাব। হ্যাঁ, আর ওই জায়গার মায়ের কথা নাই কইলাম, হ্যাঁ বন্ধু অনেক শখ আছে, বন্ধুর ইচ্ছা। না, না, ভাই। কইছে যে যা মায়াটা দেখছে। বিরোধী দলের চক্রান্ত, আমি এরকম কোনো কথা উচ্চারণ করি নাই। বন্ধু তুমি কি কও? আরে বরিশালের মায়া দেখো না, বরিশালের মায়া দেখো না। বরিশালের দুটো বন্ধু আমার জীবনটা, বরিশালের দুটো বন্ধু জীবনটা পুরো তছনছ বানায় দিচ্ছে। ও যদি বরিশালে জানি, আল্লাহ আমি শেষ। আমি আশরাফে আর একটু খুঁজে হয়ে পড়ে দুনিয়া। যাক, সবাই রাতে খাওয়া দাওয়া করেন, আমরা করবো, বাকি বের হয়ে আমরা ঘুরবো, লঞ্চ ট্যুর দেবো। রাইট, বরিশালের মেয়েরা কমেন্ট করো আমার এই বন্ধুকে কেমন লাগছে, সবাই কমেন্ট করো এই বন্ধুর জন্য। এই শুধু আমার দিকে তাকায়েন না, আমি আমি ভাই বুক, আমি ভাই আসলে বুক, সে তো মানে না, আমি বুক না, আমি বুক না, এই বুক না, আমারও ছেলে বুক করতে পারবে, সমস্যা নেই। আমি ছেলে মিশা কথা ভাই, মিশা কথা। আমি বুক না, আমি একমাত্র সিঙ্গেল ব্যক্তি। না আমি বুক না, আমি বুক না। এটা কাইটা দিও, এটা কাইটা দিও। না না না, আমার
হ্যাঁ ফ্যান বন্ধ করবো কি লেগা পরে দুটা আছে একবার আবাইতে বাচ্চা আমার বিস্তার করে যাবো কেন ওরা যারা নেওয়ার চিন্তায় আছে আপনারা কোন খবর পাই ছড়া দিচ্ছে এটা তো পছাও মুচ্ছে গেছে বিদায় নিচ্ছি ঢাকা বিদায় নিয়ে নিচ্ছি সদরঘাট টার্মিনাল থেকে মাত্র লঞ্চ ছাড়লো আমাদের উদ্যোগটা সেটা উচিত না আসলে ওকে মাত্র ছাড়ছে সদরঘাট টার্মিনাল থেকে বুঝলেন দেখ থাকে ভিউ আচ্ছা বন্ধু কাইন্দ না আমরা বেশি দূর যাচ্ছি না হ্যাঁ কাছেই যাচ্ছি চিন্তা করো না বিদায় ঢাকা বিদায় চলো এখন একটু হাঁটাহাঁটি করি দেখি আর সবাই এইটা হচ্ছে দোতলায় আমরা এখন আশেপাশে এখানে সব সিঙ্গেল এবং ডাবল কেবিনগুলো কালো লাগে বেটা গাইস শীতে লঞ্চের সামনে দাঁড়িয়ে আছে এই যে দেখামু কেমনে আপনার ঘরে দেয় না তো এই যে লঞ্চের সামনে আমরা দাঁড়ায় আছি শীতের ওইটার কারণে দেখা যাচ্ছে না কি করস খালি দাঁতই দেখা যাচ্ছে অন্ধকারে বসে আসিস কেন বন্ধু শীতে যে কি হচ্ছে দেখছো মন দেখছো চাদরটা এমন ভাবে দিচ্ছে মনে হয় মাইয়া পুরা লাগে মাইয়া প্রচুর ঠান্ডা প্রচুর ঢাকা শহরে ঠান্ডা এত বোঝা যায় না মনে হয় যে ঠান্ডা চলে গেছে শীত চলে গেছে গেঞ্জি পরে পাতলা প্যান্ট পরে ঘোরাফেরা যায় বাট এখন বোঝা যাচ্ছে লঞ্চ ওঠার পরে অ্যাকচুয়ালি শীত কারে বলে মনু দামু খেজুর রস খামু পামু কিনা সন্দেহ পামু ইনশাআল্লাহ গাছ থেকে এটা খেতে পারবো আসসালামু আলাইকুম গাইস অবশেষে আমরা ঢাকা থেকে বরিশালের মাটিতে এখনো পা রাখি নাই বরিশালের লঞ্চ টার্মিনালে লঞ্চে আছি আমরা ঘুম দিয়েছিলাম ছোট করে 4 ঘন্টার ঘুম তো লঞ্চের লোকজন এসে আমাদেরকে জায়গা উঠাইলো আমরা ফ্রেশ হইলাম এখন পুরো ব্যাগ ট্যাগ সব গুছাইছি এখন আমরা হচ্ছে রওনা দিব বের হবো বাদ বাকিটা দেখতে থাকেন
বরিশাল